চেষ্টা করে লিচু ছুঁতে পারছে না। আমি তবে একটা লিচু ছিঁড়ে নিয়ে মেয়েটাকে দেই। পেপি পেতনি, পেতনি কোথা থেকে এলো? ও মা গো, বাঁচাও গো, বাঁচাও আমাকে। এই নাও মা কচু শাক। অনেক খুঁজে খুঁজে এই কচু শাকগুলো তুলে এনেছি। আমি আর কোনো কাজ করতে পারবো না বললাম। এত ছটফট কেন করছিস বলতো? আমি রান্না শেষ করে আবার কাজে যাব। তুই একটু সাহায্য করলে তো আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি নাকি? অযথার কথা বাড়াস না মা, যা ও ঘর থেকে কড়াইটা এনে দে তো। আহ মা, তুমি আমাকে জ্বালিয়ে মারলে একদম। তোমার ভাই ফরমাস খাটতে গিয়ে আমি ঠিকমতো খেলতে পারি না, ভাল লাগে না মা। মাঝি বললো এ ঘরে নাকি কড়াই আছে। কই, কোথাও তো আমি কড়াই দেখতে পাচ্ছি না। কি মুশকিল। মা, ও মা, এখানে তো কড়াই নেই। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না বাবু। নিশ্চয়ই কড়াইটা না খুঁজে এমন চিৎকার করা শুরু করে দিয়েছে। কিন্তু আমি গিয়ে যদি এই কড়াই পাই তবে আজ তোর কপালে দুঃখ আছে বললাম। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? কড়াইটা না খুঁজে ভাবে চিৎকার করছিস কেন? কড়াইটা তো এখানেই রেখেছি আমি। তুমি যদি কড়াইটা এখানেই রাখো তবে কি কড়াইটা ভূতের মা এসে নিয়ে গেল? দেখো তো, দেখো খুঁজে কড়াইটা কোথায় রেখেছো। কড়াই ভূতের মা না নিলেও পেতে নিয়েছে। যাকে অনেক লুকোচুরি হয়েছে। যাই, এবার গিয়ে কড়াইটা রেখে আসি। এই কথা বলে পেতনি কড়াইটা নিয়ে রান্নাঘরে যায় আর কড়াই রেখে চলে আসে। আর কথা ও কাকুলি মিলে রান্নাঘরে গিয়ে দেখে কড়াইটা চুলার উপর। সে কি কাণ্ড মা, কড়াই তো চুলার উপরে। তবে আমরা দুই মামি মিলে কড়াইটা যে তন্ন তন্ন করে খুঁজলাম, সেটা কেন? হ্যাঁ, আর তুমিও না মা, এখানে কড়াই রেখে আমাকে ও ঘরে খুঁজতে পাঠিয়েছো, তাই না? কি সব কথা বলছিস তুই? কড়াইটা এখানে ছিল না। আমি নিজেই কড়াইটা মেজে নিয়ে ও ঘরে রেখেছিলাম। তবে কড়াইটা এই ঘরে এলো কি করে? হয়েছে মা, থাক, তোমায় আর এখন ওসব নিয়ে ভাবতে হবে না। তোমার নাকি দেরি হয়ে যাচ্ছে, তবে তুমি রান্না করো, আমি খেলতে গেলাম। এসব বলে কথা খেলতে চলে যায়। কথা, মা কথা, কোথায় গেলি তুই? তাড়াতাড়ি এদিকে আয়, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। কথা। কি হয়েছে মা, কেন ডাকছিলে? কই দেখি তো, তোমার হাতে ওটা কি? এই নে, দেখ তো, দেখ তোর পছন্দ হয় কি না। ও মা, কি সুন্দর একটা জামা। মা, তুমি সত্যি জামাটা আমার জন্য নিয়ে এসেছো? আমার ভীষণ পছন্দ হয়েছে মা। আসলে মারে, তোকে তো সবসময় জামা কাপড় দিতে পারি না। এদিকে আবার তোর জামাটাও ছিঁড়ে গেছে, তাই মাইনে পেয়ে তোর জন্য এই জামাটা কিনে নিয়ে এসেছি। খুব সুন্দর হয়েছে মা জামাটা, আমি এক্ষুনি জামাটা পরে আসছি। কথার এসব কথা শেষ হতে না হতেই জামাটা হঠাৎ করে হাওয়ায় ভাসতে শুরু করে। কি কাণ্ড মা, জামাটা হঠাৎ করে এভাবে হাওয়ায় ভাসতে শুরু করলো কেন? মা, আমি তো জামাটা ছুঁতে পারছি না। মা, জামাটা ধরো না, ধরো। আরে জামাটা তো উপরে উঠছে তো উঠছে, কিন্তু আমি তো বুঝতে পারছি না জামাটা হঠাৎ এমন হাওয়ায় ভাসতে শুরু করলো কেন। মা, এসব না ভেবে জামাটা ধরো, জামাটা তো ভেসে চলেই যাচ্ছে। ও মা। এরপর কাকুলি জামার পিছু পিছু যেতে থাকে আর জামাটা গিয়ে লিচু গাছে আটকে যায়। মা, জামাটা তো লিচু গাছে আটকালো। মা, তুমি আমাকে জামাটা পেরে দাও না। দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসছি। এই কথা বলে কথা লাঠি এনে দেয় আর কাকুলি লাঠি দিয়ে জামাটা পেরে দেয় আর কথা কোনো কিছু না ভেবে জামাটা নিয়ে যায়।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। কি সুন্দর লিচুগুলো পেকে একদম লাল টসটস হয়ে আছে বলো। আমি বরং কটা লিচু পেড়ে খাই মা। কিন্তু আমি তো এত খাটো, আমি তো কিছুতেই এই লিচু ছুঁতে পারছি না মা। আরে মেয়েটা কত চেষ্টা করে লিচু ছুঁতে পারছে না। আমি তবে একটা লিচু ছিঁড়ে নিয়ে মেয়েটাকে দেই। পেতনিকে দেখে তো কথা বেশ ভয় পায়। পেতনি পেতনি কোথা থেকে এলো? ও মা গো, বাঁচাও গো, বাঁচাও আমাকে। আরে আরে এই মেয়ে, যাচ্ছ কোথায়? আমি তোমার জন্য লিচু পাইলাম, তুমি লিচু না নিয়ে কোথায় যাচ্ছ? আরে ধুর, এই মেয়ে তো কথাই শুনছে না, নিশ্চয় আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেল। এ কথা বলে পেতনি পুনরায় লিচু গাছে উঠে বসে। আর এদিকে কথা কাকুলির কাছে গিয়ে সবটা খুলে বলে। বলছিস কি রে মা, লিচু গাছে পেতনি থাকে? তবে কি আমার সন্দেহ ঠিক? আমাদের সাথে স্বাভাবিক অস্বাভাবিক যে ঘটনাগুলো ঘটছে, তাহলে সবই পেতনির ইশারাতেই হয়েছে। না, আমি তবে আর দেরি করব না, আমি এক্ষুনি গিয়ে তান্ত্রিককে ডেকে নিয়ে আসবো। তান্ত্রিক বাবা, এটাই সেই লিচু গাছ। এই গাছে হয়তো ওই পেতনি আছে। আপনি আমাদের ওই পেতনির কবল থেকে রক্ষা করুন তান্ত্রিক বাবা। অস্থির হোস না বাছা, আমি যেহেতু এসেছি আমি একটা ব্যবস্থা করবই। এরপর তান্ত্রিক লিচু গাছের উপর জল ছেটায়, আর মুহূর্তেই সেখানে পেতনি প্রকট হয়। বন্ধ কর বলছি, আমার কাছে বড্ড জ্বালা করছে, এই জল ছিটানো বন্ধ কর। শয়তান পেতনি, তুই কেন মানুষের সমাজে এসে আশ্রয় নিয়েছিস? আবার ছোট বাচ্চাকে ভয় দেখাচ্ছিস? জিনিসপত্র নিয়ে ছিনিমিনি খেলছিস কেন? আর কেই বা তুই? আমি এক অসহায় কপাল পোড়া এতিম কন্যা ছিলাম। আমার সৎ মা আমায় অত্যাচার করে মেরে ফেলেছে, আর পেতনি হওয়ার পরও কোথাও ঠাঁই পাচ্ছিলাম না আমি। অবশেষে এদের মা মেয়েকে দেখলাম বেশ সুখে শান্তিতে নিরিবিলি বাড়িতে আছে, তাই আমি এই লিচু গাছে আশ্রয় নিই। কিন্তু বিশ্বাস করো, আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি জিনিসপত্র নিয়ে লুকিয়ে রাখতাম, হাওয়ায় ভাসাতাম, শুধুমাত্র একটু দুষ্টুমি আর হাসি ঠাট্টা করার জন্য। কিন্তু আমি তো ওদের কোনো ক্ষতি করিনি। আজ করিসনি, হয়তো দুদিন পর করবি। আমি আর তোর রক্ষে রাখবো না আজ। আমি তোকে বোতলে বন্দি করে চিরতরে জলে ভাসিয়ে দিব। না না, বিশ্বাস করো, আমি কখনো কোনো ক্ষতি করবই না। তুমি আমায় বন্দি করো না, আমি মা মেয়ের তো কোনো ক্ষতি করব না, বরং আমি ওদের আগলে রাখবো তান্ত্রিক। চুপ কর, তোদের মতো ভূত পেতনিদের বিশ্বাস নেই। তোরা নিজেদের স্বার্থে যা খুশি তাই করতে পারিস। আমি তোকে বন্দি করবই। দাঁড়ান তান্ত্রিক বাবা, আপনি পেতনিকে বন্দি করবেন না? আসলেই তো পেতনি কখনো আমাদের কোনো ক্ষতি করেনি, তাই বিনা দোষে কাউকে শাস্তি দেওয়া ঠিক নয়। আপনি এবার চলে যান তান্ত্রিক বাবা। এরপর তান্ত্রিক চলে যায়, আর পেতনি কথার কাকুলির সাথে ওদের বাড়ির লিচু গাছেই আবারও থাকতে শুরু করে। হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে একদম ভুলো না। আর এরকম তুমি যদি নিত্য নতুন মজার কার্টুন গল্প দেখতে চাও, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও।